আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিলেন একটা রক্তভেজা আন্দোলনের মাধ্যমে। তারপরে এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে যে খাসলতটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেইটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোন জিনিসটা আপনারা বাদ দিয়েছেন? কোন জিনিসের পরিবর্তন করেছেন? ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। সংসদে আপনারা দেখেছেন, আমরা পরিষ্কার বলেছি, নির্বাচন তো একটা হয় নাই, দুটো হয়েছে। শপথ দুইটা নেওয়ার কথা ছিল, আমরা নিলাম, আপনারা নিলেন না কেন? সেই আপনারাই তো আমাদের মতো বলেছিলেন গণমুঠে হা বলুন, তো জনগণ তো হা বলেছে। 70% মানুষ হা বলার পরে জনগণের এই অভিপ্রায়কে আপনারা অপমান করছেন কেন? অগ্রাহ্য করছেন কেন? 71-এর যুদ্ধ কেন হয়েছিল? বেসিক দুইটা কারণ ছিল। একটা ছিল বৈষম্য, আরেকটা ছিল জনগণের ভোটকে সম্মান না দেখানো। এখন হুবহু দেখি তাই সব কিছু, কোনো বেশকম দেখতে পাচ্ছি না। জনৈক শামসুল আলমের কথা এখানে বলা হয়েছে, নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে তিনি বিএনপির র্যাঙ্ক অ্যান্ড ফাইলের একজন অ্যাক্টিভিস্ট। তাকে কোথায় নিয়ে বসালেন? নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসাবে বসালেন। 1 বছরের জন্য আপনারা চুক্তিভিত্তিক তাকে নিয়োগ দিয়েছেন। আপনাদের মতলব আপনারাই ভালো জানেন। তবে এই 1 বছরের ভিতরে গুরুত্বপূর্ণ অনেকগুলো নির্বাচন হবে। যেই লোক তার দলের জন্য জানপ্রাণ দিয়ে কাজ করেছে সেই লোককে একটা নিরপেক্ষ জায়গায় আপনারা পাঠিয়ে দিলেন। অথচ শেখ হাসিনার হাতে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, নির্বাচনের জেনোসাইড হয়েছিল। 14 নির্বাচনে বলা হয় সেখানে অবুঝ নিরীহ প্রাণীরা গিয়েছিল, মানুষ ভোট দিতে যায়নি। 18 সালের নির্বাচন ধৈর্য ধরতে পারে নাই, নিজেদের কর্তৃত্বে নিয়ন্ত্রণে সব কিছু থাকার পরেও নির্বাচনের আগের রাতেই সব কিছু সাবাড় করে ফেলেছিল। এই জন্যে অত্যন্ত ইনোসেন্ট একটা কান্ট্রি, কিন্তু বিশ্বে পাওয়ারফুল। তাদের বাংলাদেশি রাষ্ট্রদূত বলেছিলেন যে এটা মিডনাইট ইলেকশন। জনগণও তাই বলতো। আর 24 সালে এসে আমিডামি করলেন। তো এই নির্বাচনগুলোকে জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু আবার সেই একই আয়োজন আমরা দেখতে পাচ্ছি। মনে রাখবেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সূর্য কিন্তু মাত্র একদিন পূর্ব দিকে উঠে না আর একদিন পশ্চিম দিকে ডুবে না, প্রতিদিন উঠে, প্রতিদিন ডুবে। সূর্য যখন উঠে তখন শক্তিমত্তা নিয়ে উঠে, দুপুর পর্যন্ত মারাত্মক বীরত্বপনা থাকে, তার ঝাল থাকে অনেক, কিন্তু দুপুরের পর থেকে তার পতন শুরু হয় এবং শেষ পর্যন্ত গিয়ে সে ডুবতে বাধ্য হয়। কারো সূর্য মাথার উপরে দুপুরবেলা স্থির হয়ে থাকবে না, থাকে নাই অতীতে, আগামীতেও থাকবে, এই কথা চিন্তা করার কোনো কারণ নেই।